তারপরে ডায়াবেটিসের, ক্যান্সারের। আচ্ছা, হ্যাঁ, ক্যান্সারের তারপরে রোগী ভালো করছেন আপনারা? ভাই থেরাপিটা দিউন লাগে না, ক্যান্সার তো মরণ ব্যাধি। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর নাটোর। চলে আসলাম বনলতা সেনের নাটোরে। এখন কবিতার গ্রাম ছাড়িয়ে এখন ঔষধি গ্রাম নামে বহুল পরিচিত সেই নাটোর খোলাবাড়িয়াতে আমরা এখন অবস্থান করছি। এই গ্রামে এমন কিছু ঔষধি গাছ আছে যেগুলো দিয়ে বড় বড় রোগ ভালো করা হচ্ছে, আর সেই চিকিৎসা দিচ্ছেন একজন অভিজ্ঞ কবিরাজ জয়নাল ভাই। এবং এই ঔষধি গ্রামের সবচেয়ে যার গাছের সংখ্যা বেশি, যার কবিরাজি দক্ষতাটা বেশি, যে সঠিক রোগ নির্ণয় করে আপনার সঠিক গাছালো ঔষধ দিয়ে আপনার বিভিন্ন ধরনের রোগ ভালো করছে, সেই জয়নাল ভাই আমাদের অত্যন্ত প্রিয়। জয়নাল ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনাদের এই ঔষধি গ্রামের আপনার কাছে কতগুলো গাছ আছে? আমার কাছে আছে 631 প্রকারের জাত। 631 প্রকারের গাছ, বিভিন্ন ভ্যারাইটির গাছ দিয়ে আপনি ঔষধপত্র তৈরি করেন। জি। আচ্ছা, দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ঘুরে ঘুরে দেখাবো নাটোরের সেই ঔষধি গ্রাম যেখানে বিভিন্ন গাছ দিয়েই করা হচ্ছে চিকিৎসা। আপনাদের পরিচয় করে দেব এমন কিছু ঔষধি গাছের সাথে যেগুলোর উপকারিতা জানলে আপনি সত্যিই অবাক হবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এখান থেকে পাওয়া তথ্যগুলো সত্যিই আপনার গুরুত্বপূর্ণ কাজে আসতে পারে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হারিসুদ্দিন। আমি এই লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রাম হালিমা বেশাজ নার্সারি দেখাশোনা করি। এখন যে গাছ আপনার পরিচয় করে দিব, এই গাছের নাম হলো সাদা আকিচিতা। এই গাছের নিচের আপনার কি হলো শিকড় আছে, এই শিকড়টা কাজে লাগে, ডাল পাতা ফুল কোনো কাজে লাগে না। আমরা ওই নিচের শিকড়টা দিয়ে হলো আপনার পাইলস, গুটি, এরপরে আপনার ফিস্টুরা বলে, এটার জন্য। এটা হলো আপনার করসল ফল। এই করসলের ফলের গাছ, এটার কার্যকারিতা হলো আপনার ক্যান্সারের যে কেমোথেরাপি নিতে হয়, এই কেমোথেরাপি নিয়ন্ত্রণে আসে এই করসল ফলের আপনার পাতা কিংবা ফল। আর এটা হলো আপনার কর্পূর গাছ, কর্পূর। এই কর্পূর গাছ আপনার কি হলো যে আপনার একটা পাতা দেখেন, সেন্ট, হ্যাঁ কর্পূর, একবার কর্পূরের সেন্ট, হ্যাঁ কর্পূর। এটা হলো কর্পূর গাছ। এটা এখন কোন ইন্ডিয়ান গাছ, তো কর্পূর গাছ এখন কোন জায়গাতে কর্পূর ধরবে এটা এখনো দেখি নাই আমি। হইলে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে সবাই দেখতে পারবে। আর হলো অরিগানো, এটা একটা মশলা জাতের মধ্যেই পড়ছে অরিগানো। এই অরিগানোর পাতা আপনার কি হলো ছোট বাচ্চাদের ক্ষেত্রে যে পাতলা পায়খানা হয়েছে, ওই সময় আপনার দেখা গেছে এটা যদি আপনি খাওয়া দিতে পারেন, পাতলা পায়খানা নিয়ন্ত্রণে আসবে। আপনাদের কাছে কোন ধরনের রোগী সবচেয়ে বেশি আসছে এখন? সব বেশি আসতেছে আপনার ওই যে আপনার অ্যালার্জি, তারপরে করোনার ওই টিকা নিয়ে বিভিন্ন রোগ বেলায় দেখা দিছে। হ্যাঁ, বিভিন্ন সাইড। ডায়াবেটিসের রোগী আসছে। তারপরে ডায়াবেটিসের, ক্যান্সারের। আচ্ছা, হ্যাঁ, ক্যান্সারের তারপরে রোগী ভালো করছেন আপনারা? ভাই থেরাপিটা দিউন লাগে না, ক্যান্সার তো মরণ ব্যাধি। এই গাছগুলো হলো আপনার শতমূলের গাছ, শতমূল সাদা। আর এই শতমূলের কাজ হলো, যেটা দিয়ে আমি প্র্যাকটিক্যালি যে প্রমাণটা পাইছি ওইটাই বলবো। আর ইনফেকশন সিস্টের জন্য আমি যে ট্রিটমেন্ট করাইছি, এই ট্রিটমেন্টে মোটামুটি এ পর্যন্ত 30টার উপরে রুগী আমার আল্লাহর রহমতে ভালো হয়েছে। এই শতমূল, কৃষ্ণ তুলসী, পাথরকুচি, এর পাশাপাশি আরও বড়ি বানায় রাখছি আমরা। হ্যাঁ, ওই বড়িটা দিয়ে থাকি, দিলে আল্লাহর রহমতে দেখা গেছে ভালো একটা রেজাল্ট আসে। এটা এই গাছের নাম হলো আপনার তেজবল। এই তেজবল আপনি কি হলো ঠান্ডা কাশির জন্য আমরা যে পাতাটা, এই পাতা, তেজবল, দুধসর, নিশিন্দা, এরকম মোটামুটি 7টা আইটেম দিয়ে আমরা ঠান্ডা কাশির জন্য আপনার বড়ি বানাই। এই তেজবল কিন্তু আজকে থেকে না, আপনি খেয়াল করে দেখেন, দাদা দাদিরে বাড়ির যা জিজ্ঞাসা করেন। ডায়াবেটিসের যারা, ওই যে আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে ডাক্তাররা ওই যে বই পুস্তক পড়ে ডাক্তার হয়েছে। হ্যাঁ, যখন 18, 19, 20 হয়ে থাকে, তারা ট্যাবলেট না দিয়ে তারা ইন্স্যুরেন্স দেয় লওয়ার জন্য। ইন্স্যুরেন্স লইলে মাথার ব্রেনে আঘাত আনে, ব্রেনে আঘাত আনে, পরে রোগীটা তৎকালীন মারা যায়। যেমন আমার এক চাচা মারা গেছে। তারারে পরামর্শ দিব যে আপনারা যে ইন্স্যুরেন্স না লইয়া, যদি ডায়াবেটিস না কমে, ইন্স্যুরেন্সের পাতা খান আর ট্যাবলেট জাতীয় ওষুধ খান, ইন্স্যুরেন্স লইেন না। আচ্ছা, ওই ইনসুলিনের গাছের নামে ইনসুলিন। সম্মানিত দর্শকবৃন্দ, এটাই সেই ইনসুলিন গাছ যেটার কথা আমরা ওই জায়গায় বললাম। এই গাছের পাতা দিয়ে আপনার ডায়াবেটিসের রোগী যারা আছে তাদেরকে চিকিৎসা দিচ্ছেন। জি জি, যত মনে করেন যে 20, 22 যতই থাকুক, খাইলে 2-3 দিনে আল্লাহ রসুলের দোয়াই 5-6 আয় পরে। পাতাটা এত গুণাগুণ, আমি ওই যে বিভিন্ন মনে করেন যে লাখখানে চারা হয়তো দিছি,
এগুলা ওই যে এই প্রজেক্টে আলাদাভাবে করবো। দর্শক বন্ধুরা, এটাই সেই ইনসুলিন প্ল্যান্ট গাছের কলম চারা করা হচ্ছে এখানে। আপনি চাইলে এখান থেকে একটা চারা কলম সংগ্রহ করেও কিন্তু বাসায় লাগায় আপনি পাতা খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আচ্ছা, এছাড়া আর কি কি রোগের চিকিৎসা আপনার এখান থেকে দেন? এটা মূলত এটা শেষ করে আগে এটা আপনার রাজশাহী ওই যে নূর মসজিদের সাথে ডক্টর এনায়েত স্যার পরীক্ষা নিরীক্ষা করে এটা দিছে খাওয়ার জন্যে। আচ্ছা, হ্যাঁ, এটা ডায়াবেটিসের লেগে দেয়, যে ডায়াবেটিসের দিই। আর এছাড়া মনে করেন যে পুরাতন আমাশা, গ্যাস্ট্রিক, হ্যাঁ, যত কঠিন কঠিন রোগ আছে ডাক্তাররা সম্ভব না, এগুলা চেষ্টা করি আমি এছাড়া এগুলো আরেকটা ধরলে। রোগ দেখা যাচ্ছে, জন্ম হারটা কমে যাচ্ছে, তাই না? মানে এটার উপরে কোনো আপনার চিকিৎসা দেন? এটাও চেষ্টা করি দেই। অনেকে আপনার দয়রামপুরে 3 জনের দেওয়ার পরে একজনের টিকছে, আপনার লালপুরে আব্দুলপুরে একজনের টিকছে। এরকম অনেক রোগী আসছে, তাই তো? জি জি। এছাড়াও আপনার গ্রাম্য যেসব রোগীপত্র আছে তারা এসব কবিরাজি বা এরকম আপনার জি। ঔষধি চিকিৎসা নিচ্ছে। আজকে একজন ফোন দিছে আপনার পাবনা যাওয়ার পরে, 7 বছর ধরে বিয়ে শাদী হয়েছে, বাচ্চা টাচ্চা হয়েছে না, রাত্রে আবার কথা কব। আমি কই, আয়েন, আমি চেষ্টা করে দেখি, মালিক তো আল্লাহ। আচ্ছা, আমার চেষ্টা না, তো মালিক তো দর্শক আল্লাহ। যারা ভিডিও দেখছেন, এই ধরনের আমি যেগুলো বিভিন্ন গাছের সাথে ইতিমধ্যে আমরা পরিচিত হয়েছি, সেই গাছগুলো সম্বন্ধে আপনারা জেনেছেন, তাদের চিকিৎসার পদ্ধতিগুলো আপনারা জেনেছেন, এবং কি কি রোগের চিকিৎসা হয় এরা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করেও কিন্তু আপনারা এখানে আসতে পারেন এবং চিকিৎসা নিতে পারেন। দেখেন, আমি যদি চশমাটা খুলি, আমিও কিন্তু একটা রোগী হিসাবে আজকে এই জায়গাতে উপস্থিত হয়েছি জয়নাল ভাইয়ের কাছে। আমি ঈদের আগের দিন একবার এসেছিলাম আর আজকে আসলাম। তো অ্যালার্জির জন্য আমার শরীরেও প্রচণ্ড অ্যালার্জি ছিল, সেখানে আমাকে এই যে অ্যালার্জির গাছ পাতা, এই পাতাগুলো উনি দিচ্ছে। এটা পাতার নাম কি জানো? এটা জল কলস, আবার কেউ কেউ দন্দ্র কলস। গাছের নাম হলো আপনার জল কলস। এই জল কলসটা আপনার হলো অ্যালার্জির জন্য রেজাল্ট আসছে। এটার পাতা শুধু, এটা প্রতিদিন সকালবেলা খালি পেটে 5টা করে পাতা 3 বেলা খাইতে হবে প্রতিদিন। তাহলে আল্লাহর রহমতে দেখা গেছে 21 দিন খাইলে অ্যালার্জি ভালো হয়ে যাইতেছে। ওই যে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে জল কলসের পাতা উঠাচ্ছে সবাই মিলে পরিবারের, আর এর সাথে একটা করে বড়ি, এর ভিতরে তৈরি করা বড়ি। এর ভিতরে কি কি আছে? এটাতে আছে কাঁচা হলুদ, তারপরে বিভিন্ন পাতালাতা আছে, বিভিন্ন গাছের পাতা, এবং তার সাথে কিছু কবিরাজি তো ওনার আছেই, সেগুলো দিয়ে তৈরি করছে বড়ি। আমি নিজে খেয়েছি, এটা খুবই সুন্দর রেজাল্ট পেয়েছি। তারপরেও আমার শরীরে অ্যালার্জি কিন্তু এখনো বের হচ্ছে, আমার শরীরে বিভিন্ন জায়গাতে ফোঁড়া বের হচ্ছে। আগে ছিল চুলকানিগুলো ভালো হয়ে গেছে, এখন ফোঁড়ার। তো আমি আজকে আসলাম, বলছে যে এইগুলোই আরো দীর্ঘমেয়াদী প্রসেসে খেলে অবশ্যই 100% নির্ভুল হবে। তো আমার একটা বিশ্বাস ইতিমধ্যে চলে আসছে যে যেহেতু আমার চুলকানিটা ভালো হয়েছে, এছাড়াও অন্য খোসপত্র যেগুলো ছিল সেগুলো ভালো হয়েছে, আশা করছি আমার এই ফোঁড়া যেটাকে বলে সেটাও এই গাছ থেকেই ভালো হবে বলে আমি মনে করছি। কিছু বলবেন আপনি? আপনার যে জিনিসটা অ্যালার্জিটা হয়েছে, এটা হচ্ছে ওই যে করোনার টিকা। যারা করোনার টিকা দিছে, 3টা টিকা যারা লইছে, এরা অনেকের চুলকানি, পচরা, দাউদ হয়েছে, বিখাউজ হয়েছে। তারপরে অনেকের আপনার ওই ছেলেদের, হ্যাঁ, পুরুষত্ব নষ্ট হয়ে গেছে, মেয়েদের বাচ্চা, হ্যাঁ, ক্ষমতা ধারণ নষ্ট হয়ে গেছে, অনেক সমস্যা দেখা দিছে আপনার ওই যে 3 নম্বর টিকাতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই 3 নম্বর টিকাটা দিয়ে অনেক বাঙালির ওই সময় ক্ষতি করোনার হয়েছে। ভীতির কারণে সবাই টিকা হ্যাঁ, গ্রহণ অফিসেও করেছিল। ডক্টর না দিছে, হ্যাঁ, যে অনেকের ক্ষতি হয়েছে 3 নম্বর টিকাতে। যার জন্য আর আমাদের যারা 3 নম্বর টিকা নিয়ে ভুগতেছেন, হ্যাঁ, আমার লগে হয়তো যোগাযোগ করেন, যে চেষ্টা করব আল্লাহ রসুলের দোয়ায় উপকার করার লেগে, ক্ষতি যাতে না হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ আমানুজ্জামান, আমি নাটোর বলাইপাড়া থেকে এসেছি। আমার ওয়াইফের প্রস্রাবের ইনফেকশন ছিল, অনেক অ্যান্টিবায়োটিক খেয়েও সহজে ভালো হতে চাচ্ছিল না। পরে জয়নাল আবেদিন চাচার কাছে আসা হয়। জয়নাল আবেদিন চাচা তার বুদ্ধিমত্তার সহিত কিছু গাছন্ত ওষুধ দেওয়ার ফলে, খাওয়ার ফলে এখন বেশ উপকৃত পেয়েছে, এবং 99% ছেড়ে যাওয়ার পথে। এবং আপনারাও যারা কোনো সমস্যায় ভুগতেছেন, জয়নাল আবেদিন চাচার কাছে আসবেন, ইনশাল্লাহ অনেক উপকৃত পাবেন। ওকে। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পোস্টমাস্টার, নাটোর প্রধান ডাকঘর, নাটোর। আসলে এই ঔষধি গ্রামে আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম, 2003 সালে প্রথম এই এলাকায় আসি। তখন আফাজ পাগলার উদ্যোগে এই এলাকায় নতুন করে ওষুধি আবাদ শুরু হয়। সেই ধ্যান জ্ঞান থেকেই নাটোরে যেহেতু চাকরি করি, বউ বাচ্চা নিয়ে আমরা আসলে এই ওষুধি গ্রামটা দেখতে এসেছি। এখানে এসে যে বিষয়টি ভালো লেগেছে, যে প্রতিটা বাড়িতে উঠোনো আশেপাশে অ্যালোভেরা লাগিয়েছে, এটা আমাদের খুব আনন্দ দিয়েছে।
সেই সাথে এই হালিমা নার্সারির কথা আমরা শুনেছি এবং এটি যে অনেক ভালো একটি নার্সারি সেটি দেখার জন্য আমরা এসেছি। এসে যেটি জানতে পারলাম যে এখানে সকল রকমের ঔষধি গাছ রয়েছে, যেটি সাধারণ জনগণের আয়ুর্বেদিক বা হার্বাল টাইপের ওষুধের সরবরাহ করে থাকে। আমরা হালিমা নার্সারির উত্তরোত্তর মঙ্গল কামনা করি। ধন্যবাদ। আপনার জন্য অসংখ্য শুভকামনা থাকলো। আপনার জন্য আমি আশা থাকলো করছি ধন্যবাদ। যে যারা এই ধরনের রোগী, যারা ডাক্তারি বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা করায়, সেই রোগগুলো নির্মূল করতে পারছেন না, ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে, কিন্তু পুনরায় আবার সেই রোগগুলো আসছে। তো আপনারা একবার এই ঔষধি গ্রামে আসতে পারেন এবং জয়নাল ভাইয়ের সাথে সাক্ষাৎ করে আপনার সুন্দর একটা ট্রিটমেন্ট নিয়ে কিন্তু আপনার একবারে শতভাগ নির্মূলের আশা করতেই পারেন। তো ধন্যবাদ প্রিয় দর্শক, যারা দীর্ঘক্ষণ ধরে এই ভিডিওটা দেখলেন। অবশ্যই ঔষধি গ্রামে একবার আসবেন, ঘুরে দেখবেন, ভালো লাগলে ঔষধ নেবেন, না লাগলে অসুবিধা নাই। আপনি ঘুরে দেখলেও আপনার সুন্দর নার্সারি, এখানে অ্যালোভেরার প্রচুর জমি রয়েছে, এই জায়গাতে আসলেও কিন্তু আপনার মন ভরে যাবে। লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রাম গুগলে সার্চ দিলেই হ্যাঁ হালিমা ভেষজ নার্সারি দেখা যাব। গোটা বাংলাদেশে যেখানে গুগলে সার্চ দেন হালিমা ভেষজ নার্সারি দিয়া, তাইলে মনে করেন সবাই মনে করেন যে দেখতে পারবেন। হ্যাঁ, আর ঠিকানা দিয়ে দিব যে কোন জায়গাতে এমন লাগবো। লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রাম হালিমা ভেষজ নার্সারি। আপনি শেষ করেন কইয়া। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন সকলে, আর নজর রাখবেন কৃষকের মাঠে, কৃষি কথা 24। দেখা হবে নতুন কোনো কৃষি কথা নিয়ে।